হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা দাস। তোমরা দেখছো আমার চ্যানেল ও শিলিগুড়ি। আজকে আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট হলো কলকাতার এক জনপ্রিয় জায়গা। এখানে সবাই বিকেলবেলা আড্ডা দিতে আসে, বন্ধুদের সঙ্গে ছবি তুলতে আসে, একটা পিসফুল জায়গা। তো চলো আজকে এই ভিডিওতে তোমাদের আমি প্রিন্সেপ ঘাটটা সম্পূর্ণ দেখাবো। সমস্ত বাঙালি এবং কলকাতাবাসীর কাছে প্রিন্সেপ ঘাট হলো একটা অন্যতম জায়গা, যেখানে বাঙালিরা একটু নিজস্ব সময় কাটাতে পারে। তাই আজ আমি চলে এসেছি তোমাদের ঘোরানোর জন্য প্রিন্সেপ ঘাট। বেশ সুন্দর একটা ঘাট। এখানে সেকেন্ড ব্রিজের নিচে অবস্থিত। বিভিন্ন ধরনের সিনেমার শুটিং হয়েছে এখানে। খুব সুন্দর একটা আর্কিটেকচার দেখা যায়, খুবই সুন্দর। বিকেলে খুব ভিড় হয়, অনেকেই ঘুরতে আসে এখানে। বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং গঙ্গার পাড়ে বন্ধুদের সঙ্গে বসে একটা জমিয়া আড্ডা মারার জায়গা। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটাই তোমাদের সম্পূর্ণ প্রিন্সেপ ঘাটের আমি ট্যুর দেব। লেটস গো। এই যে আমরা সর্বপ্রথম ঢুকে গেলাম ভেতর দিয়ে, দেন চলে যাচ্ছি পেছন দিকটায়। পেছন দিকটায় প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন আছে। সেখান থেকে কলকাতা তথা গঙ্গার পাড় দিয়ে একটা ট্রেন যায়, যেটা সমস্ত কলকাতাকে ঘোরায়। তার বেশি তো আমি এই ট্রেনটার সম্পর্কে জানি না, তাই বলতে পারছি না। এই যে রেলের ক্রসিংটা, তো এইদিকে প্ল্যাটফর্ম আছে, সম্পূর্ণ কিছুই তোমাদের দেখাবো। এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, চলো আরও ভালো করে দেখাই তোমাদের। ওই যে দেখতে পাচ্ছ প্রিন্সেপ ঘাটের রেলওয়ে স্টেশনের বোর্ড লাগানো আছে। দেন আমি ক্রস করে গেলাম রেলওয়ে স্টেশনের যে রেল লাইনটা আছে সেটা। এখানেই দেখবে অনেকে বিভিন্ন ধরনের ফটোশ্যুট করে থাকে। এই যে স্টেশনটা একটা গঙ্গার পাড়ে খুব সুন্দর স্টেশন। বিভিন্ন ধরনের লোকরা এখানে এসে তাদের বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটায় এবং অনেকে ফ্যামিলি সহ আসে। বেশ একটা সুন্দর আবহাওয়া। আর এখান থেকে বিভিন্ন ধরনের ট্রেন যায়, যেমন খিদিরপুর হয়ে বিভিন্ন জায়গায় ট্রেন যায়। এই যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এখন এটা কোথায় যাবে সে সঠিক ইনফরমেশনটা নেই আমার কাছে, তাও আমি তোমাদের রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটা দেখিয়ে দিচ্ছি একটু করে। বেশ সুন্দর একটা ক্লিন রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকে এই যে ট্রেনটা ছেড়ে দিল, আর আমি পার্কের এদিকটায় দাঁড়িয়ে আছি, এখানে বিভিন্ন ধরনের লোকরা আছে। এখানে প্রতিদিনই এমনটাই ভিড়টা হয়, কারণ গঙ্গার পাড়ে খুব সুন্দরভাবে সেকেন্ড ব্রিজটা দেখতে লাগে এবং এখানে নৌকাও চালানো হয়, আর এখানে বিভিন্ন ধরনের প্রাইজে হয়। তাই যদি তোমাদের নৌকো চড়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই দরদামটা করে নেবে, কারণ খুব বেশি প্রাইস চায়। বিভিন্ন ধরনের বার্থডে সেলিব্রেশন এই নৌকায় বসে গঙ্গার মধ্যে অনেকে করে। তো আমি এখন এই ভেতরে পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। পার্কটা বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে এই পার্কটা স্থাপিত আছে। আর এদিক দিয়ে একদম সুন্দরভাবে গঙ্গার ভিউটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। এবং কলকাতা শহরের ছোট ছোট লাইট দেখা যাচ্ছে। বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার, খুব সুন্দর একটা প্লেস। তো কারা কারা আসতে চাও অবশ্যই চলে আসো, আর দেরি করো না, কারণ দেরি করলেই দেরি হবে। তাই ঝটপট চলে আসো। দেখতে পাচ্ছ কত লোক আসে এখানে। এই ধরনের জায়গা খুবই কম আছে, বেশ সুন্দর লাগে। আমার তো আজকে ভীষণ ভালো লেগেছে এখানে এসে, মনটা একদম শান্তভাবে শীতল হয়ে গেছে। অনেকক্ষণ আমি এই গঙ্গার পাশে বসেছিলাম, এখানে আরও বিভিন্ন লোকরা বসে আছে। চলো তোমাদের একটু করে আমি দেখিয়ে দিব, ঠিক আছে? আর এইখানে বোট রাইডিংগুলো যেগুলো হচ্ছে, যারা করছে তারা ভীষণ মজা করছে। এই দেখো অনেকে বসে আছে আমার মতো,
আমিও তাই বসেছিলাম অনেকক্ষণ। তোমরাও চাইলে এসে বসে সময় কাটাতে পারো। বেশ সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগবে। তো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আই হোপ গাইজ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো গাইজ? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এরকমই একটা নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।